আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে সোজা ছাদে আসলাম। পাঁচতলা ছাদ, একটু টাফ, একটু কষ্ট হয়ে যায় যেতে করতে সকালবেলা। তারপরে চেষ্টা করি প্রতিদিন মেয়েকে স্কুলে দিয়ে এসে হাঁস মুরগি কবুতরকে একটু খাবার দিয়ে ফ্রি হয়ে অফিসে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ স্কোয়াডের সব কিছু এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু আমি যে কোনো কারণে ভালো নেই। আসলে মজার বিষয় হচ্ছে কবুতর সেক্টরটার অবস্থা, বিশেষ করে কবুতর পালা তো একটা বিষয়, কিন্তু সেলের বিষয়টা যে এত বাজে একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে সবার, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে যে আমরা যারা কবুতর প্রেমিক, আমরা মিনিমাম কবুতরের বাচ্চা উঠাই, কবুতরকে ভালোবাসি, কবুতরকে উড়াইতে পছন্দ করি, কবুতরকে খাওয়া দাওয়ার পিছনে যে খরচটা, এটা দেখা গেলো যে নিজে না খায়াও ওদের জন্য ম্যানেজ করা হয়। তো যখন আমি এই কবুতরটা দেখা গেলো, ওই কবুতরটা আমার এই মুহূর্তে দরকার নেই, অথবা এই মুহূর্তে কবুতরটা আমার স্কোয়াড অথবা আমার লফটে বেশি প্রয়োজন নেই, তো আমরা যখন সেল করতে যাই এই সময়ে 2022-এর পরে এই যে 23-এর সময় কবুতরগুলোর মূল্য আসলে মানুষ এমনভাবে দাম বলে যে একটা বাচ্চা জোড়া কবুতরের দাম, যেখানে মনে করেন যে গ্রামে গোল্লা কবুতর অথবা ঢাকার ভিতরে বাজারগুলোতে দেখা গেলো গোল্লা কবুতর 200 থেকে 300 টাকা, মিনিমাম 300 থেকে 350 টাকা বাচ্চা ধরে, সেখানে এক পেয়ার ভালো কবুতরও 300 টাকা বলতেছে না কেউ। আসলে প্রবলেমটা কি কবুতরের খাবারের জন্য আসলে এরকম প্রবলেম, নাকি আমরা আসলে অতিরিক্ত কবুতর পালতেছি অথবা অতিরিক্ত ব্রিডিং করাইতেছি? আসলে এটা আসলে বুঝায় বলার মতো আমি মনে হয় না কোনো স্কোপ আছে। হ্যাঁ, আমরা কবুতর ব্রিডিং করাচ্ছি, ভালো কবুতর ব্রিড করছি, কিন্তু কিছু ভালো কবুতরের সেল আছে মার্কেটে, যে ভালো কবুতরের প্রাইস নেই তাই না, কিন্তু তারপরেও দেখা যায় যে আপনি যে মার্কেটে আপনার কবুতরটার দাম আছে 5,000 টাকা, সেই কবুতর যদি আপনার কেউ 1,000 টাকা বলে, তাহলে আপনার কেমন লাগতে পারে? অথবা আপনি মার্কেটে একটা শোপোস্ট দিচ্ছেন, শোপোস্টে কবুতরের দাম মিনিমাম 50 থেকে 60,000 টাকা, কারণ ওই বাচ্চা জোড়ার দামটাই এরকম। তো কেউ যদি এসে বলে 1,500 টাকা, তো আপনার বিহেভিয়ারটা কেমন আসবে? ইদানিং এই ব্যাপারগুলো খুব দেখা যাচ্ছে। তার উপরে দেখা যাচ্ছে অনলাইনে প্রতারণা তো একটা বিশাল অবস্থা। টাকা মায়েরা দিচ্ছে, অথবা ব্লক করে দিচ্ছে, অথবা এমনভাবে এরা আসতেছে যে এদেরকে ধরার কোনো স্কোপও নাই। কারণ ওই যে আমরা কম টাকা 200, 500, 1,000 টাকা বিকাশে পাঠাইছি, দেখা গেল কবুতরগুলা টাকাটা নিয়ে টাকাটা ব্যাক করলো না, অথবা ব্লক করে দিল। এগুলো আসলে খুব খারাপ অবস্থা মার্কেটে। এইসব কারণে কবুতরের প্রাইসটা ডে বাই ডে ইনক্রিজ না হয় কমতেছে। তার উপরে হাটগুলোর অবস্থা ভালো না, আবার এদিক দিয়ে সিজনটাও খারাপ, কবুতরের ভাইরাস, তো সব দিক দিয়ে কবুতরের আসলে কোনো মার্কেটে এখন কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে নর্মাল কবুতর, এখন মিলিটারি, তারপরে হ্যামার, ভালো মানের লাল পাতি, এগুলোর দাম হয়তো বা এখনও আছে, কিন্তু এছাড়া যত কবুতর আছে এগুলো আসলে মানুষজন কেউ ধরেও না। আর পাল্লা লাইন তো আসতেছে সামনে। হ্যাঁ, পাল্লার কবুতর যখন দেখা গেলো যে রেজাল্ট করলো মিনিমাম 50 কিলো প্লাস, যখন রেজাল্ট করলো তখন হয়তো এই কবুতরের একটা ভালো ডিমান্ড হয়, পাল্লা চ্যাম্পিয়ন কবুতরের বাচ্চাগুলো ডিমান্ড হয়। কিন্তু এছাড়া পাল্লার কবুতর এবং মিলিটারি পাত্তি, হ্যামার, এগুলোর বাইরে কবুতরে কিন্তু এখন আর কোনো ডিমান্ড নাই বলাই যায়। অনেক স্টুডেন্টরা আছে যারা কবুতর পালন ছেড়ে দিতেছে, আমার মতো অনেক লোক আছে যারা চাকরি করে শখ করে কবুতর পালন ছেড়ে দিতেছে। আমি হয়তো যে কোনো ডিসিশন নিতে পারি যে আমার কবুতরগুলো ছেড়ে দেবে যে কোনো কারণে। গতকালকে আমি 2 জোড়া বাঘার পোস্ট দিলাম। এগুলো আমার ঘরের বাচ্চা, একটু ফাটা আছে। তো আমি আগে দাম চাইছি, খুব লিমিটেড দাম চাইছি, যে 2 জোড়া বাঘা আমি 3,000 টাকা প্রাইস চাইছি। তার আগে নেক্সটে আমি 600-700 টাকা পাচ্ছি 2 জোড়া কবুতরের দাম। মানে এটা একটা হাস্যকর যে এই বাঘা কবুতর গত বছর প্রথম দিকে বাচ্চাই বিক্রি হয়েছে 5,000 টাকা করে, তাদের বড় পেয়ার 2 পেয়ারের দাম 700-800 টাকা করে বলতেছে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। অন্যান্য কবুতরের একই অবস্থা, সবুজ গোলা টাইপের কালারিং কবুতরগুলো, কোনো কবুতরেরই ওই হাতে গোনা কিছু কবুতরের বাইরে এদের কোনো ভ্যালুই নেই। ওই যে পাল্লা রেজাল্ট করা, অথবা সিলভার টাইপের, খুব ভালো মানের সিলভার টাইপের, অথবা মিলিটারি পাত্তির বাইরে আসলে কোনো কবুতরের এখন মানে কোনো ভ্যালুই পাওয়া যাচ্ছে না। সো জানি না সামনে কি আসতেছে। শখ করে কবুতর পালতাছি, 2টা থেকে শুরু করছিলাম, সেখান থেকে প্রায় 130 প্লাস এখন কবুতর খাওয়াচ্ছি। জানি না কীভাবে খাওয়াই, সংসারে হয়তো বা খরচপাতি না দিয়ে হইলেও ওদের আমার খাওয়াইতে হইতেছে। আমার নিজের কোনো ওই সকাল পূরণ করতে পারতেছি না, তা ওদের খাওয়াতে হচ্ছে। এটা কিন্তু ভালোবাসা। এটা আমি যে প্রেশার পড়ছে, হ্যাঁ প্রেশার তো কিছু একটা আছে, কিন্তু তারপর একটা ভালোবাসা। আমি লাস্ট কবে কবুতর সেল করছি আমি নিজেও জানি। এবার বাধ্য হয়ে ভাবছিলাম যে 2 জোড়া কবুতর সেল করে হয়তো বা ওদেরকে মানে খাবার ব্যাপারগুলো আর ভালো কিছু হেভি খাবার দেওয়ার চেষ্টা করবো। কিছু করার নেই, ভাগ্য খারাপ। জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে কী রাখছে, কবে নাগাদ এগুলো সব কিছু কবুতর মার্কেটটা ভালো হবে। সবাই দোয়া করবেন কবুতরের জন্য, সবার কবুতর যাতে ভালো থাকে, সুস্থ সবল থাকে।
আমি কবুতর খাবার মিস করব। আমি আগে সপ্তাহে কবুতরে আমার প্রতি সপ্তাহে কবুতরের খাবার 1500 থেকে 2000 টাকা লাগে। এটা কোনো কমানোর কোনো স্কোপ পাচ্ছি না, তাই কিছু কবুতর হয়তো বাস ছেড়ে দিব। আজকে একজোড়া বাঘা কবুতরের ছবি দিব, দেখি মার্কেটে দাম কত উঠে। সবাই ভালো থাকবেন, ফিরে আসছি একটু পরে। মোটামুটি কবুতরদের খাবার দেওয়া শেষ, আজকে সময় পাচ্ছি না তাই হাঁস মুরগিদের খাবার দিচ্ছি না। এই কবুতরগুলোকে আসলে এই বাটিতে দিচ্ছি, কারণ ওদেরকে সকালবেলা আমার এক্সট্রা বাটি নেই, যে কারণে ট্রে নেই, যে কারণে ট্রেতে দিতে পারতেছি না। আপাতত এই লাল ট্রেতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার ছিল আমার এদের ডানায় রস আসছে, তো ডানায় রস আসছে, ওরা রেস্টে রাখছি। ওরা এবার রেস্টে থাকবে, ওরা আর উড়াবো না। এই হচ্ছে এদের অবস্থা। মুরগিগুলোকে হাঁসগুলোর কাছে খাবার দেয়নি আলহামদুলিল্লাহ, এরা খাবার খাচ্ছে। বাঘা মাদিগুলো এদিক দিয়ে ওই লাল পাতি এই টাইপের মাদিগুলো আছে আর কি, মিলিটারি, ওগুলো খাবার খাচ্ছে। এরাও খাবার নিয়ে খুব ব্যস্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সবচেয়ে বড় কথা এই মাদিটা পুরো ফিট, দেখেন ওর বডি স্ট্রাকচার দেখলে বোঝা যায়, নড়াচড়া দেখলে বোঝা যায়, পুরো ফিট আছে এখন। এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে, অসুস্থ কেউ নাই এই মুহূর্তে। এই হচ্ছে ফুল স্কোয়াড, এক পাশ দাপকির সাইডগুলো। আলহামদুলিল্লাহ ভালো লাগে দেখে নিজের কবুতর, মাশাআল্লাহ। এই হচ্ছে এদের অবস্থা। এছাড়া মোটামুটি সবাই খাওয়া দাওয়া যখন করতেছে তেমন সবাই ভালো আছে। মিলিটারি বাচ্চারাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এই যে সামনে দিয়ে ঘুরতেছে। তো যখন সেল প্রাইস দিয়েছিলাম খুব কম প্রাইস বলছে মানুষজন, এমন প্রাইস বলছে যে এটা একটা হাস্যকর। 2000 টাকা 1500 টাকা একটা মিলিটারি কবুতরের বাচ্চা চায় বলে। যাক, কিছু বলার নেই। আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আর কিছু কবুতর সেল দিব, এগুলার পোস্ট আমি আমার পার্সোনাল ওয়ালে অথবা আমার আনাদার যেসব চ্যানেল আছে ওগুলোতে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।